বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। তার পরিবর্তে নতুন ক্যাপ্টেন এখন লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্তর পর এই এক বছরে কেমন ছিল মিরাজের অধিনায়কত্ব তা নিয়ে বিস্তারিত থাকছে মিজানুর রশিকের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। শেষ হলো টাইগারদের সাদা ফরম্যাটে মেহেদী মিরাজ অধ্যায়। প্রায় এক বছরের অধিনায়কত্বে যেমন দেখেছেন মুদ্রার এপিঠ, তেমনই দেখেছেন তার উল্টোটাও। তবে মেহেদী মিরাজের অধিনায়কের পর্ব শুরুটাই হয়েছিল সমালোচনার মধ্য দিয়ে। 2025 সালের জুনে হুট করেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। সেই সিদ্ধান্তের রেশ ধরে তিনি ছেড়ে দিতে চান টেস্টের অধিনায়কত্ব। তবে শেষ সময়ে এসে তিনি সরে দাঁড়ান এই সিদ্ধান্ত থেকে। ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের সহ অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। বুধবার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত জানানো হয়, এখন থেকে সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস এবং সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। তবে মিরাজকে অধিনায়কের পদ থেকে সরানোর কারণ হিসেবে তার পারফরমেন্সকে দোষারোপ করছেন না বিসিবি বস তামিম ইকবাল। বলছেন টাইগারদের লাল বল এবং সাদা বলে অধিনায়ক থাকবেন দুইজন। ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম 10 ম্যাচে মাত্র একটিতে জিতেছিলেন মিরাজ। 2024 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে সিরিজে তিনি ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন। ওই সিরিজে ধবল ধোলাই হয় বাংলাদেশ। পূর্ণমেয়াদে দায়িত্ব পাওয়ার পর 2025 সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারেন। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। এই সময় তার ব্যক্তিগত পারফরমেন্সও ছিল হতাশার। নেতৃত্বের প্রথম 5 ম্যাচে উইকেট পেয়েছিলেন মাত্র 2টি। এই সময় ব্যাট হাতে অবশ্য 3টি 50 ছিল তার। তবে রান পেলেও ব্যাটিং নিয়ে ছিল সমালোচনা। এমনকি ব্যাটিংয়ে নামার সময় দর্শকদের দুধ্বনিও শুনতে হয়েছে তাকে। অধিনায়ক হিসেবে মিরাজের ভাগ্য বদলে শুরু হয় 2025 সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। ঘরের মাঠে ওই সিরিজে স্পিন সহায়ক উইকেট তৈরি করেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের জন্য রীতিমতো বধ্যভূমি হয়ে যাওয়া ওই সিরিজটিতে 2-1 ব্যবধানে জেতে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজের পর টানা 3 সিরিজে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে যেতে বাংলাদেশ। দায়িত্বের শেষ 14 ম্যাচে ব্যাট হাতে কোনো 50 না পেলেও বল হাতে 14 উইকেট নেন তিনি। 6-এর কাছাকাছি থাকা ইকোনমি রেটেও নেমে আসে 3.86-এ। দল থিতু একের পর এক সিরিজ জিতেছে। ব্যক্তিগত পারফরমেন্সও হতাশাজনক নয়, তবু স্বস্তি পাননি অধিনায়ক মিরাজ। তার একাদশ নির্বাচন, বোলিং বদল নিয়ে প্রশ্ন ছিল, ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ ছিল এমনকি দলের ভেতরেও। 24 ম্যাচের 21 ইনিংসে ব্যাট করেছেন মিরাজ। 27.22 গড় ও 71.32 স্ট্রাইক রেটে করেছেন 490 রান। বল হাতে 24 ম্যাচে 4.42 গড়ের রান দিয়ে নিয়েছেন 24 উইকেট। মিজানুর রশিক, জিটিভি নিউজ।